বিদায় গ্রামবাসী। আলতাফ, এদের বের করে দাও। বিদায় বিদায় গ্রামবাসী। এবারে বৃক্ষলতা জন্ম থেকে আমি এই বাড়িতে মানুষ হয়েছি। এই বাড়িতে বৃক্ষলতার সাথে আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ। তোমরা আমাদের সহিংসায় হাসি হাসি মুখে বাবা। আচ্ছা তোর বাবাকে ধর, ও যে পাগল হয়ে যাবে, ওরে ও যে পাগল হয়ে যাবে। মাস্টার, কোথায় গেল তোমার জামাই? আমি তো বলেছি এনায়েত খাঁ সব করতে পারে। যাও মাস্টার, তোমার ওই রাজপুত্র কিনে ওই পথে পথে ভিক্ষা করো গিয়ে। বাবা, এই বাড়িটা ফুল বাগান তৈরি করব। ঠিক আছে, করবে। আলতাফ, তুমি এক কাজ করো, তুমি এই পুলিশ ইন্সপেক্টর বিদায় করে এসো, আমি এখন আসি। আপনাকে আপনাকে দেখে শালারা ভয় পেয়ে পালিয়েছে। চলুন আপনাকে দিয়ে দিই, আর আমার হয়ে যদি কাজ করেন আপনি অনেক লাভবান হবেন। টাকা 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 সব করতে পারে। টাকাই আজকের যুগের সব। যার আছে টাকা তার তার সব দোষ টাকা। আমাদের 800 টাকা দিয়ে পরিষ্কার হয়েছে। চুপ থাকেন। এটাই এনায়েত খানের বাড়ি। বেশি কথা বলবে না। মেয়ে দেখে তোমার পছন্দ হয় কিনা তাই বলবে। টাকা পয়সা সম্বন্ধে তোমাকে কিছুই বলতে হবে না। ঠিক আছে, আগে মেয়ে দেখান। মেয়ের ভাই মেয়েকে নিয়ে আসতেছে, তুমি একটু অপেক্ষা করো। ঠিক আছে। হ্যালো, দেখো দেখো বাবাজি, আরে ভালো করে দেখে নাও। যদি কিছু বলার থাকে বলতে পারো। আমার নাম মিস বিলবুলি। তোমার লেখাপড়া কতটুকু? আয়া পাস করেছি। ঠিক আছে, এখন নিয়ে যান। আরে কি রূপ দেখলে বাবাজি? আমি যা যা বলেছি সব ঠিক আছে তো? জি হ্যাঁ, আপনি যা বলেছেন তা সবই ঠিক হয়েছে। মোল্লা সাহেব, আরে মেয়ে দেখেছেন তো?
জি হুজুর, দেখিয়েছি। তোমার নাম কি বাবা? আর লেখাপড়ায় তুমি কতটুকু করেছ? আমার নাম ইয়াকুব আলী, MA ফার্স্ট ক্লাস পেয়েছি। মেয়ে দেখে পছন্দ হয়েছে তো? জি হ্যাঁ, পছন্দ হয়েছে। আমি মোল্লা সাহেবের নিকট সব শুনেছি। আরে টাকার ব্যাপারে মোল্লা সাহেব যা বলেছে আমি তোমাকে তাই দেব। মেয়ের গহনাতে যা লাগে আমি সবই দেব। আর চাকরির ব্যাপারে ওই টেলিফোন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রীর সাথে ভাই কথা বলেছি। আর সেমতে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ আর শূন্য আছে। আপাতত এই পোস্টে দিয়ে দেবে, পরে না হয় ভালো একটা চাকরির ব্যবস্থা করব। বেতন বর্তমানে 1500 পাবে বাবা। আর যদি পারো আউট ইনকাম অনেক আছে। বিয়ে কি আজই পড়াবেন হুজুর? ছেলের আপত্তি না থাকলে আজই পড়াতে পারি। আমার কোনো আপত্তি নেই। আমি তাহলে আসি বাবা। হ্যাঁ, তাড়াতাড়ি এই বিয়ের ব্যবস্থা করি গিয়ে। তুমি বিশ্রাম করো, আমি একটু আসি বাবাজি, আমি একটু আসি। খোদা, এই কি আমার কপালে লিখেছিলে? আজ এক চক্ষু অন্ধ কুৎসিত মেয়েকে বিয়ে করতে হচ্ছে। এ কি আমার ভাগ্য? যাক, 50,000 টাকা নিয়ে বাবার হাতে তো দিতে পারবো। বাবা টাকা নিয়ে বোনের বিয়ের যৌতুক তো দিতে পারবে। বোনটা ভগ্নিপতির হাত থেকে রেহাই পাবে। এ দুনিয়ায় আমি শান্তি নাই বা পেলাম। গরিব হয়ে জন্মেছি, শান্তি পাবই বা কোথায়? শান্তি পাবই বা কোথায়? সুজলা সফল শস্য শ্যামলা বাংলা আমার, রূপের তোমার অন্ত নেই, ঐশ্বর্যে তোমার সীমা নেই। তবুও তুমি দিনের চেয়েও দিন, এত থাকতেও তুমি নিঃস্ব কেন? কার অপরাধে? কিরে রহিম, তোদের নাটক কবে হবে? সেদিন তো শালায় তুই ভালো রুল করেছিস। এক সুলেমান, আমি নাটক নিয়েই পড়ে থাকি, তাহলে ভালো হবে না কেন? যেই যে কাজ করে সে ভালো করারই চেষ্টা করে। আমিও চুরি ডাকাতির কাজটা ভালোভাবে বুঝে নিচ্ছি। একজন এক কাজ করলেই হয়, মোট কথা বেকার না থাকলেই হলো। তোরা এখানে কি করছিস? যার যে ব্যবসা তাই নিয়ে মেতে আছি। রহিম নাটকের রিহার্সেল আর আমি চুরি ডাকাতির প্লেন বানাচ্ছি। তুই সমস্ত কাজ ছেড়ে দিয়ে সুলেমান, কি কাজ করে খাবো? তুই চুরি ডাকাতি করবি, লোকে তোকে মন্দ বলবে, তোর বাবা মাকে গালি দেবে। তার চেয়ে তুই আমার মতো রিক্সা চালা, পরিশ্রম করে টাকা উপার্জন কর, দেখবি এই সমাজে সবাই তোর প্রশংসা করবে। ধনীর বনিয়াদদেরকে দেখিয়ে দে আমরা টাকা পয়সা রোজগার করতে জানি, তোমাদের করুণার পাত্র হয়ে বসে থাকবো না।
না মনির, আমি তা পারবো না। চাকরির জন্য আমি অনেক চেষ্টা করেছি, সৎ পথ থেকে রোজগার করার জন্য বহুবার আমি চেষ্টা করেছি, কিন্তু ওই ধনীর সমাজ তা আমাকে করতে দিলে না। ওই এনায়েত খাঁর পুত্র আলতাফ যেদিন আমার ঘুষি মেরে নাক ভেঙে দিয়েছে, সেদিন থেকে আমি এই পথ আমি বেছে নিয়েছি। এই চুরি ডাকাতি, খুন খারাপি, রাহাজানির পথ। সেদিন থেকে ধনীর অর্থ কেড়ে নিয়ে ওই গরিবদের মাঝে আমি বিলিয়ে দেই, আর সুযোগ বুঝে আমি মারের বদলা নেই। আমি যা বললাম ভেবে দেখ, ভালো হবে। ভালো মন্দ আমি কম বুঝি না রে। তুই তোর কাজ কর, আর আমাকে আমার কাজ করতে দে। রাস্তায় রিক্সা দাঁড়ানো কার? আমার স্যার। রিক্সা লাইসেন্স কই? স্যার, সবে মাত্র চালানো শিখেছি, ভালোভাবে এখনো চালাতে পারি না। পৌরসভায় দরখাস্ত করেছি, 2-1 দিনের মধ্যে লাইসেন্স পাবো স্যার। আহ, তোরা সরকারকে ফাঁকি দিচ্ছিস, তোরা এই দেশের শত্রু, এই জাতিকে পুঙ্গ বানিয়ে দিস। চল শালা, থানায় চল, তোকে জেলে পাঠাবো। ইন্সপেক্টর সাহেব, যারা হাজার হাজার টাকা সরকারকে ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কিছু করতে পারেন না। রিক্সার লাইসেন্স করলে 20 টাকা, তাতে কি সরকার পঙ্গু হয়ে যায় নাকি? এই শালা, তোর নাম কি? আমার নাম ইমান। তোর নামে অনেক রিপোর্ট আছে, তোকেও ছাড়বো না। তুই বড় মস্তান হয়েছিস, তোদেরকে জেলে ভরতে পারলে এই দেশের শান্তি হবে। ছাড়ো! দেব তোর বুড়িটা আমি ভাসিয়ে। তুই আমাকে চিনলি না? তোর মতো ইন্সপেক্টরকে আমি তোয়াক্কাই করি না। সুলাইমানকে তুই ধরতে চাস? সুলাইমান তোর বাবা আছে, তুই জানিস? আচ্ছা চল ইন্সপেক্টর সাহেব, আদাব। শালা, আজকের মতো বেঁচে গেলি। আমি ওই ইন্সপেক্টর হামিদ, তোর মতো মাস্তানকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চল শালা, তোকে আমি ছাড়বো না। দেখি কে তোকে স্যার, আমার ঘরে অসুস্থ বেকার ভাই বিছানায় শয্যাশায়িত। সারাদিন যা রোজগার করি সংসারের খরচ চালাই স্যার, আর আমার ভাইয়ের জন্য ওষুধ কিনি স্যার। আমাকে জেলে দিলে বাড়ির সবাই যে না খেয়ে মারা যাবে স্যার। তোর বাড়িতে লোক মরলে তাতে আমার কি আসে যায়? স্যার, এই গরিবের প্রতি দয়া করুন স্যার। সুলেমান মাস্তান তোকে দয়া করবে, আমার কাছে দয়া নেই। চল শালা। আমি কেন নাটক করি? এই দুনিয়াটাই তো দেখছি নাটক। যেই শক্তিমান তাকে কেউ কিছু বলতে সাহস পায় না, আর ওই দুর্বলকে সবাই যে আঘাত করতে পারে। এই সুলেমান দেশের অন্যায় করেও রাতে মানুষকে যে ঘুমাতে দেয় না, অথচ পুলিশ সুলেমানকে যে ধরতে সাহস পেল না,
অভাবের তাড়নায় আইএ পাস করেও মনির রিস্কা চালিয়েও সৎ পথে উপার্জন করছে, আর পুলিশ তাকে ধরে নিয়ে গেল। এই দুনিয়াটাই তো দেখছি নাটক, এই দুনিয়াটা তো দেখছি নাটক, এই দুনিয়াটাই নাটক। প্রতিদিন মাস্টার সকাল সকাল বাড়িতে ফিরে আসে। আজ বেলা প্রায় শেষ হয়ে এলো, অথচ এখনো বাড়িতে ফিরে এলো না। পথে কি কোনো বিপদ আপদ হলো? সকাল হতে টিউশনি করে বেড়ায়, লোকটা যে অসুস্থ হয়ে পড়বে, লোকটা যে অকালে শেষ হয়ে যাবে, কিছুই যে আমার ভালো লাগছে না। মা, মা, আমাকে কিছু খেতে দাও মা, আমার বড্ড খিদে পেয়েছে। একটু অপেক্ষা কর বাবা, মনির চাল নিয়ে এখনো আসেনি। মনির এলে আমি তোকে খাবার দেব। মা, আর কতদিন তোমাদের বোঝা হয়ে থাকবো? তোমাদের আর কষ্ট দিতে চাই না মা। হে খোদা, তুমি আমাকে নিয়ে যাও খোদা, আমাকে আর কষ্ট দিও না খোদা। সেই দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে আমার মরাই ভালো মা। বেকার মানুষ সবার বোঝা হয়ে যায় মা। আমি বেকারই নই, অসুস্থ মরণ পথের যাত্রী। মনিরটার যে কি হয়েছে, ঘরে অসুস্থ ভাই, এক মুঠো চাল নেই, কি দিয়ে যে অসুস্থ ছেলেটাকে বোঝায়। মা, চাচি আম্মা, কি হয়েছে? আর কোথায়? আপনাদের দুঃসংবাদ জানাতে এসেছি। কি দুঃসংবাদ? মনিরের রিক্সার লাইসেন্স ছিল না, তাই পুলিশ মনিরকে ধরে নিয়ে গেছে। কি বলছো? কি বললে? মনিরকে ধরে নিয়ে গেছে? ওহ খোদা, তুমি একই করলে খোদা। যার আয়ের উপর সংসার চলছে, তুমি তাকে জেলে পাঠিয়ে দিলে। তোমার কি পরীক্ষার শেষ হবে না খোদা? আমরা এখন কেমন করে জীবনে ধারণ করব? মনির অনেক কান্নাকাটি করছে, কিন্তু পুলিশ তার কান্না শুনলো না। শুনবে না, আমাদের কান্না কেউ শুনবে না। তুমি তুমি সুলেমান না? আমাকে কিছু খেতে দিতে পারো ভাই? জানো, আমি আজ দুদিন যাবত কিছুই খাইনি, আমার বড় খিদে পেয়েছে। না বাবা, শোনো, তুমি চলে যাও, আমি খানা এনে দেব। শুধু শুধু কেন? আমাকে কথা দিয়ে রাখছো মা, কই আমাকে খেতে দাও, না হয় একটু বিষ এনে দাও মা। তোমাদের যন্ত্র থেকে আমি মুক্তি নেই মা। বাবা, আমি মা হয়ে তোকে খেতে দিতে পারছি না, এ কথা তোকে আমি কি দিয়ে বোঝাবো বাবা?
এই নাও ভাই, আমার কাছে আর নেই তোমাদের কথা, দূর থেকে আমি অনেক শুনেছি, আজ আমি নিজের চোখে দেখে গেলাম। আমি যা পারি আবার এসে দিয়ে যাব। মা, এই টাকা নিয়ে আমাকে কিছু খানা এনে দাও মা। হে খোদা, এত দুঃখ তুমি আমাদের কপালে লিখেছো। কি আশা ছিল আর কি হয়ে গেল। আছাদের মুখে আজ এক মুঠো ভাত তুলে দিতে পারছি না। আছাদ আজ মৃত্যুর মুখে, মনির জেলে। এখন আমি কি করব? এখন সর্বনাশ হয়েছে আমি- চাচিমা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? স্যার যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। বেঁচে আছে কিনা সন্দেহ। না, মা, আমাকে হাসপাতালে নিয়ে চলো মা। বাবাকে শেষবারের মতো দেখে আসি। আমার মন বলছে হয়তো বাবাকে আর দেখতে পাবো না মা। খোদা, ও খোদা গো, তোমার কাছে কি অন্যায় আমরা করেছি? কেন তুমি আমাদেরকে এত শাস্তি দিচ্ছ? তার চেয়ে তুমি আমাদের সবাইকে এক এক করে তুলে নাও খোদা। এক সঙ্গে সবাইকে মৃত্যু দাও খোদা। এক সঙ্গে সবাইকে মৃত্যু দাও। আমি আসি চাচিমা, আমি আসি। মা, মাগো, তুমি একবার বাবাকে দেখে আসো। আমি আর খাবার কথা মুখে আনবো না মা। তুমি দেখে না আসা পর্যন্ত আমি আর কিছু খাবো না মা। তুই ভেঙে পড়িস না বাবা, তাহলে যে তোর অসুখ আরো বেড়ে যাবে। তুই দেখবি আমাদের এই বিপদ একদিন ঠিকই কেটে যাবে। খোদা দুঃখ দিয়েছে তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু দুঃখ সইবার শক্তি দাও খোদা, দুঃখ সইবার শক্তি দাও। আছাদ, যদি তোর বাবা বেঁচে থাকে তাহলে একদিন সে ফিরে আসবেই। তুই অসুস্থ, তোকে ছেড়ে তো আমি কোথাও যেতে পারি না বাবা। তুই অপেক্ষা কর বাবা, তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। মা, মা, আমাকে কিছু খেতে দাও। ভাইয়া, ভাত খাও। তুমি খানা খাওনি? ভাই খালে, আমরা আজ হতে এতিম। বাবা মনে হয় বেঁচে নেই। মনির জেলখানায় বসে পড়তে মরছে মায়ের কাছে। আর সব সময় ভাত চাওয়া যাবে না রে খালেদ। মা যখন ইচ্ছে করে খাবার দেবে তুমি তখন খেয়ে নিও ভাই। রোজগার করার আমাদের আর কেউ নেই রে খালেদ। ওহ খোদা, এক ছেলে জেলে
স্বামী হাসপাতালে, এক ছেলে অসুস্থ আর এক ছেলে নাবালক। এদেরকে যে আমি কি দিয়ে বোঝাবো, আমি কি দিয়ে বোঝাবো? আমার কাছে আর কোনোদিন জোর করে খাবার চাইবো না মা। 2-3 দিন পরেও কি এক সন্ধ্যায় খাবার দিতে পারবে না? ওরে বাবা খালেদ, এই কি আমার অদৃষ্ট? আমার সারা জীবনের স্বপ্ন মুহূর্তের মধ্যে যে সব ধূলিসাৎ হয়ে গেল। তোরা ধৈর্য হারাস নে বাবা, তোদেরকে বাঁচাতে দরকার হলে আমি মানুষের বাড়ি বাড়ি দাসীগিরি করব, প্রতিদিন বাসন মাজবো, তবু আমি তোমাদের বাঁচিয়ে রাখবো বাবা। বাবা খালেদ, এই নাও টাকা, 2 চাল আর 2 আটা নিয়ে এসো। টাকা কোথায় পেলে মা? আমার এক বন্ধু দিয়ে গেছে খালে। এই তাড়াতাড়ি আটা। মা, আচ্ছা আমাকে ঘরে নিয়ে চলো মা। চল বাবা, তোকে আমি নিয়ে যাই। সকাল থেকে বসে আছি, একজন দেখা পেলাম না। বাড়ি থেকে কোনো লোক নেই। ওখানে বসে আছে কে? আমি আমি আনোয়ার, ইয়াকুবের বাবা। এখানে তুমি কি চাও? আমি আমি ইয়াকুবের সাথে দেখা করতে এসেছি। ইয়াকুবের মায়ের ভীষণ অসুখ, ইয়াকুবকে দেখতে চান। তাহলে তুমি ইয়াকুবের বাবা? এই তোমার চেহারা? আরে এত জঘন্য পোশাকে পরে আমার বাড়িতে তুমি এসেছো এই পোশাকে? ইয়াকুবের সঙ্গে তুমি দেখা করতে পারবে না, আর ইয়াকুবের পিতা বলে তুমি পরিচয় দিতে পারবে না। সে একটা বড় বিচার, তোমার সঙ্গে পরিচয় দিলে সে সমাজে মুখ দেখাতে পারবে না। কিন্তু ইয়াকুবের মা বোধহয় বাঁচবে না। শুধু শুধু একবার আমার সাথে দেখা করতে যান। আমি আমি সংবাদরা জানিয়ে চলে যাব। না, ইয়াকুবের দেখা পাবে না। ইয়াকুব এখন এনায়েত খায়ে জামাতা, তুমি একটা রাস্তার ভিখারি। ইয়াকুব কোনদিন তোমার ছেলে হতে পারে না। ড্যাডি, ড্যাডি, এই ভিখারি এখানে কি চায়? নোংরা পোশাকে
এই মোজাটকা বেজুটাকে একেবারে নষ্ট করে ফেললো। তোমার যত নোংরা লোকের সাথে উঠা বসা। আরে এই লোকটা বলে আরে ইয়াকুবের পিতা, ওই ইয়াকুবের সঙ্গে দেখা করতে চাই রে মা। ছি 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 ছি, এই ভিখারি ইয়াকুবের পিতা তা হতে পারে না। মিথ্যে বলার তুমি আর জায়গা পাইলে না। এই বেড়ে যা, বেড়ে যা এখান থেকে। তুমি কি তাহলে আমার বৌমা? ড্যাডি, লোকটাকে এখান থেকে বের করে দাও। আমাকে অপমান করছে দেখছো না তুমি? দেখো দেখো বৌমা, তোমার শাশুড়ি মৃত্যুর শয্যায় হয়তো তোমাদের দেখতে চেয়েছে। আমি 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 তোমাদেরকে নিতে এসেছি। ও, ইয়াকুবকে নিয়ে আমার সাথে চলো। তোমার শাশুড়িকে দেখে আজই আমার ফিরে আসবে। তুমি যাবে কিনা বলো, নইলে ঘাট ধরে বের করে দেবো। পান্তা থা, এই পান্তা থা। দরদি রে, ওরে সবাই তো সবই আছে, তোর আছে কি? তোকে চিনবে না রে, ওরে চিনার ওরে জীবন এই নদীর তীরে আশা করে বাদিলি ঘরে দয়াল রে, আশা করে বাদলি ঘরে ওরে জীবন নদী 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 রে, আশা করে বাদলি ঘরে আশার বর্ষা ভেঙে গেল রে, আরে আশার বর্ষা ভেঙে গেল রে, হইল বালু বালুর চরে জীবন নদী নদীর তীরে আশা করে বাদলি ঘরে জীবন নদী তুফান ভারী কেমন করে দিবি পারি, দয়াল জীবন নদী তুফান ভারী কেমন করে দিবি পারি, উঠেছে মাটি তোমারে
ওরে দয়া দয়াল রে ঝড় উঠেছে মাঝে দুয়ারে ঝড় উঠেছে মাঝে দুয়ারে হালতি ধরে বসে রে জীবন হলো রে নদীর তীরে আশা করে বাদলি ঘরে একেরে তোর ফেরা পালে হাওয়া লেগে তরি তরি একেরে তোর ফেরা পালে হাওয়া লেগে তরি তরি মাঝে দুয়ারে হালে ধরেছে ওরে বিধি ওরে বিধি রে মাঝে দুয়ারে বসে ধরেছে মাঝে দুয়ারে বসে জীবন নদী নদীর তীরে আশা বাদল হায় জীবন নদী নদীর তীরে আশা করে বাদলি ঘরে বেটা নাকি বলে ইয়াকুবের বাবা। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? ভালো তো, তাড়িয়ে এখান দে থেকে মা, চলে যাও। তাড়িয়ে দে। নইলে তোমার ঘাটটা ধরে বের করে দেবো। আর তোমাকে আমাকে ঘর ধরে বের করে দিতে হবে না বৌমা। আমি আমি নিজেই চলে যাচ্ছি। এ খুদা, এ কি তোমার বিচার? বুকের রক্ত পানি করি যাকে লেখাপড়া শিখলাম, তার প্রতিদান পেলাম গাদা খা। খা সাহেব, তোমরা ইয়াকুবকে বলবে তোমার মা মৃত্যু সাহায্যে সাহিত যদি মায়ের গর্বে জন্মে থাকে, এই মায়ের বুকের দুধ পান করতে থাকি, তাহলে জানি দেখা করে আসে, দেখা করে আসে। রে দুনিয়া, বাবা মা বুকে রক্ত প্রাণ করি ছেলে মেয়ে মানুষ করে।
বিয়ের পরে তারা হয়ে যায় পর। হ্যাঁ, ওই শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপন। হে শতাব্দীর মানুষ, হারিয়ে গেলাম এই দুনিয়ার মাজারে। টাকার জুড়ে ওরা ওরা আমার মালিককে কিনে নিয়েছে। আজ জানোয়ার পথের বিচারি পথেই রয়ে গেল, পথেই রয়ে গেল, পথেই রয়ে গেল। দেখো মা, কাজটা মনে হয় ভালো হলো না। আর ইয়াকুবই যে গরিবের ছেলে তা তো আমরা আগেই শুনেছি। আর এই গরিব বলে আরে লোকটাকে তাড়ি আমাদের উচিত হয়নি। একটা পথের ভিখারিকে শ্বশুর বলে পৌঁছে দিতে আমার ঘৃণা হয়। তাড়িয়ে দিয়েছি, ভালোই করেছি। মা, ইয়াকুবই যদি এই কথাটা জানতে পারে তারে বাবাকে আমরা অপমান করে তাড়িয়ে দিয়েছি, তাহলে সে কি বলবে? সে আর কি বলবে? তাকে তো আমরা টাকাতে কিনে নিয়েছি। দেখো বাবা, আজকের পেপারে কি লিখেছে? কি লিখেছে ভাইয়া? লিখেছে করিম মাস্টারের ছেলে মনির রিক্সা লাইসেন্স ছাড়া রিক্সা চালাতো। পুলিশ তাকে ধরে 6 মাসের জেল দিয়েছে। হ্যালো, মনির 2 জন পুলিশকে হত্যা করে জেল থেকে পালিয়েছে। তাকে ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। সেটা পুলিশের কাজ, সে ব্যাপারে তোমার মাথা ঘামাতে হবে না আলতাফ। বাবা, আমার একটা বিল ইয়াকুবের অফিসে পড়ে আছে, বিলটা পাস করে দিচ্ছে না। তুমি একটু বলে দিলে হয়তো বিলটা পাস করে দিত। কি এত বড় স্পর্ধা ইয়াকুবের? আমারই দেওয়া চাকরি করে আমার এই ছেলের বিল পাস করছে না। ভুলি ভুলি, আমাকে কিছু খেতে দাও, আমি বাড়ি যাব। আমার মন বলছে বাড়িতে কোনো অঘটন ঘটেছে। বাবা, আমাকে বিদায় দিন, আমি বাড়ি যাব। বাবা ইয়াকুব, আরে তোমার অফিসে নাকি আলতাবের একটা বিল পড়ে আছে, আরে বিলটা পাস করছে না কেন? বিল পাস করব কিভাবে? কথা ছিল রাস্তা 7 ইঞ্চি ঢালাই হবে, আর সেখানে ঢালাই করেছে মাত্র 5 ইঞ্চি। কাজে এত ফাঁকি দিলে বিল তো পাস করতে পারি না। না হয় আপনি 1050 টাকা নিয়ে বিলটা পাস করে দিন। না, টাকা ঘুষ নিয়ে বিল পাস করে এই জাতির সাথে আমি বেইমানি করতে পারবো না। দেখো ইয়াকুব, এই দেশের সবাই ঘুষ খায়, সবাই ঘুষ খেয়ে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবই করছে, আর তুমি বা করবে না কেন? সুযোগে সৎ ব্যবহার করে নাও বাবা, 2 হাতে আরে যা পারো গুছিয়ে নাও। না, আমি তা পারবো না। জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে আমি বাড়ি গাড়ি করতে চাই না। অবৈধ পথে টাকা রোজগার করলে একদিন তা থাকবে না বাবা। যারা ঘুষ খায় তাদের দ্বারাই বিল পাস করে নিতে পারে। ঠিক আছে, বেশি টাকা ব্যয় করে বড় ইঞ্জিনিয়ার সাহেবের নিকট থেকে আমি বিল পাস করে আনবো।
কাজটা ভালো করলে না ইয়াকুব। এতগুলো টাকা হে অবহেলায় তুমি প্রত্যাখ্যান করলে। হে ভালো করে ভেবে চিনতে দেখো, তুমি ভালো করে ভেবে চিনতে দেখো, ভালো করে ভেবে চিনতে দেখো। দেখো এতগুলো টাকা হাতে পেয়ে ছেড়ে দিলে কেন? ওই টাকার আমার প্রয়োজন নেই। তোমার প্রয়োজন না থাকতে পারে, আমার তো প্রয়োজন আছে। ভালোই ভালোই বিলটা পাস করে দাও। আমি কি তোমার বাবার চাকর যে যা বলবে তাই শুনতে হবে? তুমি চাকর না হলেও আমার বাবার কিরা গোলাম। টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছি, আমি যা বলি তাই তোমাকে শুনতে হবে। কি বললি শয়তানি? আমি তো বাপের গোলাম? আমাকে তুই টাকা দিয়ে কিনেছিস? তুমি আমাকে মারিয়ে হ্যাঁ ঠিক বললাম। আছে, আমি যদি এর বিচার না করতে পারি তবে আমিও অনাথের মেয়ে নই। হ্যাঁ, ঠিক আছে, দেখে নেব। আমি এখন কোন পথে যাই, কোন পথে গেলে আমি এ দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাই? বেকার ছিলাম, ভালোই ছিলাম। বেকারত্ব গুছিয়ে গিয়ে চাকরি করে একটি পয়সাও বাবা মাকে দিতে পারছি না। না জানি আমার বাবা মা কত অশান্তির মধ্যে জীবন যাপন করছে। আমার জন্য বাবা মা কত না জানি আকুল আগ্রহে পথের পানে চেয়ে আছে। খোদা, কোন পথে আমার দুর্বসহ জীবন যন্ত্রণা ভোগ করাচ্ছ? চাকরি করি আমি, আর টাকা পয়সা ব্যয় করে আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, বলি ঠিকই বলেছে। আমি তার কেনা গোলাম। তা না হলে আমি স্বাধীনভাবে চলতে পারতাম, বাবা মার সংসারে খরচ পাঠাতে পারতাম। আমার সারাটা জীবন পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে, পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে, পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো মাই টেস্টিং সুপ্রিয় দর্শক, নতুন নতুন খবর আছে। ইত্তেফাক, ইনকিলাব, দৈনিক বাংলা, খবর আজাদ, আরো পেপার আছে পরতোয়া, বাংলার বাণী ইত্যাদি। নতুন নতুন খবর আছে। দুনিয়ার কোথায় কি হচ্ছে সব সব জানতে পারবে। পেপার পেপার নিয়ে যান বাবু, পেপার। কেউ তো পেপার নিচ্ছে না। তবে কি আমি না খেয়ে মারা যাব? আমি এখন কি করি? তবে কি করে আমি সংসার চালাবো? জীবনের সব আশা ভরসা আমার শেষ হয়ে গেল। আমার একই পুত্র রোজগার করত, এখন জেলখানায় বসে 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 মরছে।
আমারই বড় ছেলে অসুস্থ, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার মুখে মোটা ওষুধ পর্যন্ত আমি দিতে পারছি না। এই অদৃষ্ট নিয়ে আমি পৃথিবীতে জন্মিয়েছি খোদা, আমি পৃথিবীতে জন্মিয়েছি। হে খোদা, এই পৃথিবীর দুঃখ গ্লানি থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। এই পেপারওয়ালা, একটা পেপার দাও তো। পেপার নিবেন বাবু, পেপার নিবেন? এই নাও বাবু। খুদা বাবা, তুমি কি আমার তোমার বাবা, বলো বাবা, বলো আমার অবস্থা কি করে হলো বাবা? কে তোমাকে পঙ্গু বানিয়েছে? বাবা মনির, আমি টিউশনি করে বাড়ি ফিরার পথে ওই অনাথকার পুত্র আলতাফ সে আমাকে গাড়ি চাপা দিয়ে আমাকে পঙ্গু বানিয়েছে রে বাবা। আলতাফ খান, তোমার বাবার চক্রান্তে আমার বাবার চাকরি গেছে, তোমাদের চক্রান্তে আমি জেলে গিয়েছিলাম, তোমাদের চক্রান্তে আমাদের স্বপ্ন দেখা সুখের সংসার বিলীন হয়ে গেছে। তুমি তুমি আমার বাবাকে পঙ্গু বানিয়েছ, কিন্তু কিন্তু আর না, তোমাকে অত্যাচারে প্রতিশোধ নেওয়ার জন্য আমি জেল থেকে পালিয়ে এসেছি। আজ থেকে আমি তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তোদের ওই বড়লোকি অট্টালিকা রাজপ্রাসাদ ভেঙে আমি চুরমার করে দেব। আলতাফ, তোমাদের ওই রাজকীয় শরীরের রক্ত মাংস কণ্ঠ পান করে আমি এর চরম প্রতিশোধ নেব। মনির বাবা, তুই জেল থেকে পালিয়ে এসেছিস বাবা? হ্যাঁ বাবা, আমি জেলখানায় দুজন পুলিশকে হত্যা করে আমি পালিয়ে এসেছি বাবা। পুলিশ আমাকে ধরার জন্য আমার পিছু লেগেছে। তুই তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা। বাংলার ছেলে, তুই অন্য দেশে পালিয়ে যা বাবা, তুই অন্য দেশে পালিয়ে যা।
এই পুলিশ তোকে ধরতে পারলে তোকে যে মৃত্যুদণ্ড দিবে রে বাবা, তোকে মৃত্যুদণ্ড দিবে। না বাবা, আমি এই বাংলা ছেড়ে কোথাও যাব না। ওই অনাথকার বংশ শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। ওরা তোমার চাকরি খেয়েছে, অর্থের লোভ দেখিয়ে, মিথ্যা দলিল দেখিয়ে আমাদের বাড়ি ঘর কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত তোমাকে পঙ্গু বানিয়েছে। তুমি আমাকে দোয়া করো বাবা, আমি যেন এর বদলা নিতে পারি। বাবা, আমি যে আর অপেক্ষা করতে পারছি না বাবা। পুলিশ আমার পিছু লেগেছে, আমি যাই বাবা। বাড়ির সবাইকে আমার চালানো জানাবে। আমি সুযোগ পেলে রাতের অন্ধকারে তোমাদেরকে দেখে আসবো। আর এই নাও 500 টাকা, টাকা দিয়ে তুমি ভাইয়ার চিকিৎসা করাবে বাবা। আমি আসছি বাবা, বিদায় বাবা, বিদায় বাবা। মেহেরবানি খুদা, हमारे জাদুকে তুমি বাঁচিয়ে রেখো খুদা। সে যেন অত্যাচারের প্রতিশোধ নিতে পারে, প্রতিশোধ নিতে পারে। এই পেপারওয়ালা, এই দিকে কোনো লোক দৌড়ে যেতে দেখেছিস? করিম মাস্টারের ছেলে 500 টাকা নিয়ে 2 জন পুলিশকে হত্যা করে জেল থেকে পালিয়েছে। দেখেছি বাবু, ওই দিকে গেছে। তুমি করিম মাস্টার না? শালা, তোকে ধরে নিয়ে যাব। তোর ছেলে জেল থেকে পালিয়েছে। ঠিকই বলেছেন বাবু, ঠিকই বলেছেন। আমি পঙ্গু মানুষ, আমাকে জেলে নিলেই ভালো হবে। খাওয়া পড়া আমার কোনো আর চিন্তা করতে হবে না বাবু। আমাকে নিয়ে চলুন বাবু, আমাকে নিয়ে চলুন। তোর ছেলে এই দিকে গেছে, তুই দেখেছিস? তাহলে তোকে টাকা দিয়ে গেছে। দেখি দেখি তোর ব্যাগ। শালা, চোরের বাবা চোর। এই তো সেই টাকা। বাবাকে টাকা দিয়ে শালা পালিয়েছে। চল শালা, থানায় নিয়ে যাব, তোকে জেলে পাঠাবো। তাই নিয়ে চলুন বাবু, তাই নিয়ে চলুন। আমি জেলখানায় যেতে চাই। জেলখানা যে অনেক শান্তি বাবু। হ্যাঁ, তোকে নিয়ে কোনো লাভ হবে না। পঙ্গু লোককে নিয়ে গেলে
সবাই আমাকে মন্দ বলবে, শুধু টাকা নিয়ে গেলাম। আর শোন, টাকার কথা কাউকে বলতে পারবি না। যদি টাকার কথা বলিস তাহলে তোকেও ছাড়বো না, কথাটা জানে মনে থাকে। হায়রে জামানা, পঙ্গু মানুষের নিকট থেকে পুলিশ ঘুষ খায়, এই দেশ আর চলতে পারে না। এই দেশের মানুষ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আমি তো পেপারওয়ালা, আমি পেপারে বিক্রি করে খাবো। 500 টাকা নিয়েছে, ভালোই করেছে। এই টাকা তো আমার নয়, পরের টাকা, পরেই নিয়েছে। পেপারে নিবেন বাবু, পেপার। আজকের পেপারে নতুন নতুন খবর আছে। দৈনিকী বাংলা, আজাদ, ইত্তেফাক, ইনকিলাব, আরো পেপার আছে বাবু। পেপারে নিবেন বাবু, পেপার নিবেন বাবু, পেপার।